যে ম্যাথামেটিক্স মেজর এবং মাইনরের সেমিস্টার 1 এক্সামিনেশন, সেটা আমাদের 1 এপ্রিল সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের সামনে টার্গেট হচ্ছে সেমিস্টার 2। একটু সামান্য বিরতি নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই সেমিস্টার 2 এর পড়াশোনা শুরু করব। তো সেমিস্টার 2 এর এই পড়াশোনা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। যেমন সিলেবাসে কী কী পেপারস থাকতে চলেছে, তোমাদের এই সেমিস্টারে এসিসি পেপারেই বা কী থাকবে, এবং আমরা যে ক্লাসগুলো যেরকম সেমিস্টার 1-এ করেছি ঠিক তেমনই সেমিস্টার 2 এর ক্ষেত্রে ক্লাস টাইমিংস কীরকম হবে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু শেয়ার করছি। যে সমস্ত স্টুডেন্টস বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 2 ম্যাথামেটিক্স মেজর অথবা ম্যাথামেটিক্স মাইনরে আছো, তাদের একটা পেপারই পড়তে হবে। মেজর এবং মাইনরে সেম পেপার থাকছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি। এখানে লিখে দিচ্ছি ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি। ওকে, খুবই সহজ পেপার। এই যে পেপারটা আছে এই পেপারের মধ্যে মূলত আমরা 3টে পার্ট দেখতে পাবো। কি কি পার্ট? এক হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এখান থেকে তোমাদের 3টে চ্যাপ্টার্স থাকছে। কি কি চ্যাপ্টার্স থাকবে? প্রথমে হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বারস, দ্বিতীয় হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস, ঠিক আছে, এবং তৃতীয় চ্যাপ্টার এখান থেকে থাকছে ইনইকুয়ালিটিজ। ইনইকুয়ালিটিজ, ঠিক আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার এই যে 3টে পার্ট বা 3টে চ্যাপ্টার থাকছে, এর জন্য তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এসকে মাপা। ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এসকে মাপা, এই বইটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে। ওকে, এখানে আমি বুক বলে লিখে দিলাম, এটা তোমরা ফলো করতে পারো। এছাড়া কিছু চ্যাপ্টার, যেমন ধরো থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটিজ, এই দুটো চ্যাপ্টার স্পেশালি আমি রেকমেন্ড করব তোমাদেরকে ঘোষ চক্রবর্তীর মডার্ন অ্যালজেব্রা যে বইটা আছে সেই বইটাও তোমরা কিন্তু ফলো করতে পারো। তাহলে অ্যালজেব্রা বাই ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এই বইটাও তোমরা ফলো করতে পারো। একটা বিষয় তোমাদেরকে একটু বুঝতে হবে যে এখানে যেহেতু ফিক্সড কোনো বই থেকে প্রশ্ন আসে না, যে সমস্ত স্ট্যান্ডার্ড বইগুলো আছে সেইগুলোর থেকে মানে মিক্স করে প্রশ্নগুলো সেট হয়, তাহলে তুমি শুধুমাত্র একটা বইয়ের প্রবলেমসের উপর বেস করে তুমি প্রিপারেশনটা কিন্তু নিতে পারো না। তোমাকে অন্ততপক্ষে দুটো বই পড়ার হ্যাবিট রাখতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। তো আমি বলবো এই দুটো বই তোমরা ফলো করতে পারো। এবং থার্ড আরেকটা বই আছে, যে বইটাও ক্লাসিক্যাল অ্যালজেব্রা পার্টটা বেশ ভালোই আছে এবং সেখানেও অনেক মানে ভেরিয়াস টাইপসের এক্সাম্পলস তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে আর এম খান, ঠিক আছে। তো এই 3টে বইয়ের মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপা, এটা খুব পপুলার বই এবং এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। এছাড়া আমি আরও দুটো বই বললাম, তার মধ্যে ঘোষ চক্রবর্তীর যে বইটা আছে এখান থেকে বেশ কিছু এক্সাম্পলস এবং এক্সারসাইজের অঙ্ক আমরা আমাদের ক্লাসে কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। আর এম খানের যে বই আছে সেই বইটা তোমরা তোমাদের রেফারেন্স হিসেবে ইউজ করতেই পারো। তো একটা হলো তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এরপরে দেখো দ্বিতীয় যে তোমাদের পার্টটা থাকবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে তোমাদের 3টে ইউনিট থাকছে। ফার্স্ট তোমাদের থাকবে পোসেট অ্যান্ড ল্যাটিস। পোসেট অ্যান্ড ল্যাটিস। দ্বিতীয় থাকছে গ্রুপ থিওরি। গ্রুপ থিওরি একটা ভাস্ট এরিয়া,
সেখানকার সমস্ত কিছু এই সেমিস্টারে আমাদের নেই, আমাদের এখানে আপ টু लाग्रांज থিওরাম ডিসকাস করার কথা বলা আছে, অর্থাৎ কোসেট এবং लाग्रांज থিওরাম অবধি আলোচনা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, কোসেট অ্যান্ড लाग्रांज থিওরাম এই এতটা পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে, এবং তারপরে থাকছে রিং থিওরির বেসিক্স, মানে একদম আর্লি ডিসকাশনস অফ রিং থিওরি। তাহলে এই তিনটে জায়গা তোমাদের করতে হবে। এর জন্য কোন বই আমরা ফলো করব? আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার বাই এস কে মাপা। মূলত এই একটা বই আমরা বলবো ফলো করতে, এবং আদার যে সমস্ত বইগুলো থেকে আমাদের এক্সাম্পলের প্রয়োজন হবে সেগুলো অবশ্যই ক্লাসে আমরা করিয়ে দেব। ঠিক আছে, ফলে তোমরা এই পার্টিকুলার তিনটে চ্যাপ্টারের ক্ষেত্রে অবশ্যই এস কে মাপা, হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের বইটাই ফলো করবে। এবং তোমাদের থার্ড আরেকটা পার্ট থাকবে যেটা হচ্ছে নাম্বার থিওরি। এই নাম্বার থিওরির জন্য আমাদের যে বইয়ের কথা বলা হলো, দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এস কে মাপা, সেখানে ইন্টিজার্স বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে সম্পূর্ণ নাম্বার থিওরি তোমাদের আলোচনা করা আছে। এবং এস কে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা বইয়ে যে ইন্টিজার্স চ্যাপ্টারটা আছে সেখানকার যা যা মানে কন্টেন্ট দেওয়া আছে সেইগুলো যদি তোমরা প্রিপারেশন নিয়ে যাও, তাহলে নাম্বার থিওরিতে ওর বাইরে আর বিশেষ কিছু আসবে বলে মনে হয় না। ঠিক আছে, বিগত দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি এস কে মাপার ওই পার্টিকুলার ইন্টিজার্স চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ে গেলে নাম্বার থিওরিতে কোনো চিন্তা থাকবে না, শুধুমাত্র একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, খুবই সহজ বিষয়, একটু বুঝে নিতে হবে। তাহলে দেখো তোমাদের যে পুরো সিলেবাসটা আছে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি, এখানে দেখো তিনটে মেন এরিয়া আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা সেখান থেকে তিনটে ইউনিট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সেখান থেকেও তিনটে ইউনিট, এবং নাম্বার থিওরি ফুল যতটা আছে ততটাই আলোচনা করার কথা বলা হয়েছে। নাম্বার থিওরির ক্ষেত্রে বইয়ের নাম আমি বললাম না, ওই আগের যেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপা বলেছিলাম সেখান থেকে সমস্ত কিছু হয়ে যাবে। তাহলে এই হচ্ছে একটা পেপার। এবং যারা শুধুমাত্র ম্যাথামেটিক্সে মেজরে আছো, অর্থাৎ ম্যাথামেটিক্স মাইনরদের কথা বলছি না, শুধু মেজরের কথা বলছি, তাদের ক্ষেত্রে একটা পেপার থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো এই সি প্রোগ্রামিং পেপারটাও তোমাদেরকে সেপারেটলি পড়তে হবে। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর ব্যাপারে একটু বলে রাখি। আমাদের ক্লাস কিন্তু সেমিস্টার 2 এর জন্য, যেটার এখানে অ্যাপেক্স ব্যাচ বলা আছে, এর আন্ডারে তোমাদের 35 লাইভ ক্লাসেস থাকবে। এখন আমাদের সিলেবাস শেষ করতে এই 35টা ক্লাসের থেকে একটু বেশি ক্লাস প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে এক্সট্রা ক্লাস প্রোভাইড করা হয়, প্লাস কিছু ম্যারাথন ক্লাসেসও থাকে। তো 35 ক্লাস এখানে বলা থাকলেও এর থেকে বেশি ক্লাসই কিন্তু করা হয়। এছাড়া সেই সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিওসের অ্যাক্সেস থাকবে তোমাদের কাছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশনস এটা কেমনভাবে করানো হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশনস উইদিন ক্লাস, কোনো একটা চ্যাপ্টার যখন ডিসকাস করা হচ্ছে সেই এরিয়াটার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত কয়েক বছরে এসেছে আমরা চেষ্টা করব সেইগুলো সেই তৎক্ষণাৎ তখনই করে নিতে। যেগুলো কিছু কোয়েশ্চেন পরে আবার বাকি থাকবে সেগুলো প্রিভিয়াস ইয়ারের আলাদা করে একটা ক্লাস অ্যারেঞ্জ করে সেগুলো আবার করা হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে সমস্ত চ্যাপ্টারের ক্লাসগুলোর সাথে সাথেই যাতে আমরা পিওয়াইকিউটাকে আপ টু ডেট করে রাখি। ঠিক আছে, এবং এতে কি হয়, আমাদের একদিকে যেরকম আমরা কনসেপ্টটাকে বুঝবো, ঠিক তেমনই আমরা বুঝতে পারবো যে এই কনসেপ্ট থেকে পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো জানতে চায়, সেই মতো তো উত্তরটা রেডি করতে হবে। এবং ম্যাথামেটিক্স মেজরের প্রথম দিকে প্রচুর অঙ্ক করার বিষয় থাকলেও কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু থিওরির প্রাধান্য থাকে। তো সেই থিওরি হোক বা অঙ্ক হোক, বিভিন্ন সময়ে যাতে করে আমরা নিজেদের হাতে ধরে অঙ্কগুলো করতে পারি, আননোন প্রশ্নগুলো যাতে আমরা নিজেরা সলভ করতে পারি, সেই দক্ষতাটাকে বাড়িয়ে তোলাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং সেটার জন্য আমাদেরকে টাইম টু টাইম আননোন কোয়েশ্চেন ফেস করতে হবে। সেই জন্য শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকেই আমরা ফোকাস করব তা কিন্তু নয়, যে সমস্ত নতুন ধরনের প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেনে এখন আসছে, লাইক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বা আমাদের
বাঁকুড়া ইউনিভার্সিটি, এই ধরনের বিশ্ববিদ্যালয়ের বিগত কয়েক বছরের প্রশ্নতে যে ট্রেন্ডিং কোয়েশ্চেন্সগুলো আসছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? একদিকে আমাদের যেমন ফোকাসটা থাকবে পরীক্ষাতে স্কোর করা, আরেক দিকে কিন্তু আমাদের উদ্দেশ্যটা থাকবে যাতে করে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পারি। আমাদের সপ্তাহে দুদিন ক্লাস হবে। ঠিক আছে? ক্লাসগুলো এখানে বলেই দেওয়া আছে। 5th এপ্রিল থেকে শুরু হবে। কোন কোন দিন ক্লাস হবে? সপ্তাহে দুদিন ক্লাস হবে। একটা হচ্ছে সোমবার এবং বুধবার ইভিনিং, আমি এখানে লিখে দিচ্ছি, ইভিনিংয়ে অনলাইন মোডে হবে। গুগল মিটে লাইভ ক্লাসগুলো হবে এবং পরে সেগুলোর রেকর্ডেড ভিডিওস এবং ক্লাসের যে নোটসগুলো থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হবে। সোমবার দিন সন্ধেবেলাতে ক্লাসের টাইম 7:30 PM, বুধবার দিন ক্লাসের টাইম হচ্ছে 9 PM। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসগুলো রেঞ্জ করে। ঠিক আছে? যেহেতু ইভিনিংয়ে ক্লাস, ফলে কলেজ টাইমিংয়ের সঙ্গে কোনো ক্ল্যাশ করার কোনো অসুবিধা হবে না কারোর, এবং সন্ধ্যের দিকে প্রায় আমরা সকলেই পড়াশোনা করি অথবা আমরা ক্লাসের মধ্যে মানে ক্লাসেস করি অনলাইনে, ফলে ওই টাইমটা সবার পক্ষেই সুটেবল হবে এই আশা রাখি। আর কি কি বই কিনতে হবে সেগুলো আমি বলে দিলাম। অনেকের কাছেই হয়তো ক্লাসিক্যাল অ্যালজেব্রা বা হয়তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এই বইগুলো থাকতে পারে। যদি থাকে তো সেই পুরনো বইও কিন্তু চলবে, নতুন এডিশনের বই কিনতে হবে তার কোনো মানে নেই। আজ থেকে 10 বছর 15 বছর আগের বইও কিন্তু সেম কন্টেন্ট থাকে, একটু সামান্য একটু আধটু মডিফিকেশন হয়। তো সেই ব্যাপারে আমি বলবো পুরনো বই কিন্তু তোমরা ফলো করতেই পারো। ঠিক আছে? এছাড়া বাইরের যদি কোনো বইয়ের কোনো রেফারেন্স প্রয়োজন হয় সেই বইগুলো আমাদের কাছে পিডিএফ অ্যাভেলেবেল থাকলে সেগুলো আমরা শেয়ার করব। আদারওয়াইজ যখন ক্লাসে পড়ানো হয় তখন বিভিন্ন টপিকের 2-4টে বইয়ের কনসেপ্টগুলোকে মানে ফোকাস করে আলোচনাটা করা হয়। ফলে যদি তোমরা মনে করো যে আমরা একটা বইই বাড়িতে পড়বো এবং ভালোভাবে প্রিপারেশন নেব, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ক্লাসে ধরো যে কথাগুলো বলা হবে সেইগুলো ধরেই রাখো, 2-3টে বইয়ের কথা একসঙ্গে বলা হবে। ঠিক আছে? এইটা গেল ক্লাসের ব্যাপার। কারা কারা ক্লাস নেবে? আমি তো নিচ্ছি ক্লাস, তার সঙ্গে সঙ্গে সুমন স্যার নিচ্ছেন, সুমন স্যার নেবেন এবং জেবা ম্যাডাম নেবেন। ঠিক আছে? জেবা ম্যাডাম নিচ্ছেন ক্লাস। তো আমাদের যে ক্লাসেসগুলো হবে সেই ক্লাসেসগুলোতে আমরা, যেটা আমি বললাম প্রথমেই, যে আমাদের পুরোপুরি ফোকাস থাকবে যাতে করে বর্ধমান ইউনিভার্সিটির বিগত কয়েক বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেই টপিকগুলোর ওপরে তোমাদের কনসেপ্ট যাতে একদম ফুল ক্লিয়ার থাকে। আমরা যারা ফার্স্ট সেমিস্টারে ক্লাস করেছি তারা অনেকেই হয়তো অন্য ইউনিভার্সিটির সঙ্গে অনলাইন ক্লাস করেছি। বর্ধমানের জন্য স্পেশালাইজড একদম ভাবনা চিন্তা এবং বর্ধমানের জন্য স্পেশালাইজড পড়ানো, এই বিষয়টা কিন্তু একটা নতুনত্ব অবশ্যই আছে। তো যারা জয়েন করতে চাও কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই জয়েন করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। যদি কোনো কোয়ারি থাকে, কিছু যদি জানার থাকে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? এবং যে সমস্ত টপিকগুলোর কথা আমি বললাম সেই টপিকগুলো সম্পর্কে আস্তে আস্তে জানার চেষ্টা করো। ঠিক আছে? তুমি যদি মনে করছো যে আমরা নিজে পড়ে আমি প্রিপারেশন নেব, সেটাও সম্ভব। তোমাকে ক্লাস করতেই হবে বা তোমাকে কোচিং নিয়ে পরেই তোমাকে পড়াশোনা করতে হবে সেটারও কোনো মানে নেই। তোমরা নিজেরা পড়াশোনা করেও এগুলো করতে পারো, কিন্তু ক্লাস করলে যেটা অ্যাডভান্টেজ হয় সেটা হচ্ছে তুমি ধরো নিজে যখন কোনো জিনিস পড়বে তখন 2 পাতা 4 পাতা পড়ে বুঝতে নোট করতে তোমার একটা সার্টেন টাইম লাগবে, সেই কাজটা খুব র্যাপিড ক্লাসের মধ্যে হয়ে যায়। ঠিক আছে তো? এবং ক্লাস যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, ফলে কোনো দিন বাড়িতে পড়া হলো কোনো দিন হলো না, এই বিষয়গুলো থেকে তুমি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবে। রেগুলার বেসিসে ক্লাস হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে সেমেস্টার 4 বর্ধমান ইউনিভার্সিটির ক্লাস তো আমাদের একদম পুরো দমে এখন আমাদের চলছে। তো সেই ক্লাসগুলোর ক্ষেত্রে যেটা আমরা ফলো করছি, রেগুলার বেসিসে কিছু কোয়েশ্চেন স্টুডেন্টসদেরকে ক্লাসের শেষে আমরা সলভ করতে দিচ্ছি এবং সেগুলোকে আমরা মনিটর করছি যে স্টুডেন্টসরা উইদিন 24 আওয়ার্স সেগুলো আমাদেরকে সলভ করে পাঠাচ্ছে কিনা। তো সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমরা বাড়িতে পড়ছো এবং সেটার একটা প্রপার মানে আমরা একটা প্রপারলি সেটাকে আমরা মানে অ্যাসেস করছি, সেটাও একটা ইম্পর্টেন্ট এরিয়া। এবং যেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে সেটা হচ্ছে
তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির যেটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে তার ঠিক 7 দিন থেকে 10 দিন আগে আমরা একটা প্রপার কোয়েশ্চেন পেপার সেট করে সেই কোয়েশ্চেন পেপারের উপরে তোমাদের একটা হোম অ্যাসেসমেন্টের, অর্থাৎ একটা বাড়িতে তোমরা বসে একটা সময় সেট করে পরীক্ষা দেবে, তারও একটা পরিকল্পনা আমাদের আছে। তো সামগ্রিকভাবে পুরো একটা সিস্টেমেটিক একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে আমাদের এই ব্যাচটা চলবে। তো যারা জয়েন করব বলে মনে করছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আরও বিভিন্ন যদি ইনফরমেশনস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। এই চ্যানেলে মূলত কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজর, মাইনর এবং তার সাথে সাথে এমএসসি ইন ম্যাথামেটিক্সের বিভিন্ন ভিডিওস দেওয়া হয়। ফলে যারা সেমিস্টার টুতে পড়াশোনা শুরু করতে চলেছ তাদের জন্য অল দি বেস্ট। খুব ভালোভাবে এই সেমিস্টারের প্রিপারেশন নাও। আশা করি আগামী দিনে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং তোমরা খুব ভালোভাবে কনসেপ্টগুলোকে গেন করতে পারবে, এই আশা রাখি।